আমরা দেখেছি এই সরকারি দল আসলে দেশের যে সমস্যা সৃষ্টি হয়, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, ঘুষ এবং কোটি কোটি টাকা তারা হাতিয়ে নেয়, দেশে বিদেশে পাচার করে দেয়। তাই যদি আমরা এখন নির্বাচন করে গলা ফাটিয়ে দিই, সেক্ষেত্রেটা আমাদেরই ক্ষতিটা হবে, নিজের পায়ে নিজে কুড়াল মারব। এই মুহূর্তে নির্বাচন হলে দেশের পরিস্থিতিটা ভয়ঙ্কর রূপে ধারণ করবে। আমি আগেও আপনাদেরকে সংজ্ঞা দিয়েছি। একদল খুব স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে দেশটাকে আরও লুটিপুটি খাওয়ার জন্য। ডক্টর ইউনূস স্যার যদি থাকে তাহলে তারা লুটেপুটে খেতে পারবে না, তাই তারা বাধা সৃষ্টি করতেছে, তাই তারা নির্বাচন চাচ্ছে। নির্বাচন যদি হয় তাহলে দেশের যে প্রত্যেকটা সেক্টরে যেরকম একটা সমস্যা সৃষ্টি হবে, মানুষ রাস্তাঘাটে যেতে পারবে না, দেশের পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এখন তারা পারতেছে না, তারা সব জায়গায় ব্যর্থ। রংবাজি করতে পারতেছে না, সন্ত্রাসী করতে পারতেছে না, চাঁদাবাজি করতে পারতেছে না, তাদের একটা বাধা। তাই তারা নির্বাচন করে গলা ফাটিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূস স্যার ছাড়া এখন বর্তমানে যে অবস্থা, আর কোনো বিকল্প নাই। দেশটাকে সাজানো একজন নায়ক দরকার, যে পুরুষ, সে পুরুষ আমাদের হাতে চলে আসছে। আমরা তাদেরকে রক্ষা করব এবং ডক্টর ইউনূস স্যার পাশে থাকব। তাহলে এই দেশটা আরও উন্নত হবে। আমরা ওনাকে সুযোগ দিই, অনেক সেক্টরে কিছু প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে। আমরা সবার কাছে রিকোয়েস্ট করব, ডক্টর ইউনূস স্যারের পাশে থাকুন এবং দেশ চালার জন্য সুযোগ করে দিন, যেন উনি আরও কয়েক বছর এই বাংলাদেশটাকে পরিচালনা করতে পারেন, মানুষের সুখ দুঃখে পাশে থাকতে পারেন এবং দেশটা উন্নত হোক, সেই কামনা আপনি সবাই করি। ডক্টর ইউনূস স্যারকে আমরা সুযোগ দেই এবং ভবিষ্যতে উনি আরও উন্নত করবে এবং ভালো হবে দেশটা, এটাই আমরা সবাই কামনা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।